মেষ রাশির মানুষের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, আপনি আপনার ভাগ্যে কতটা কি আছে সেটা আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ফেব্রুয়ারি মাসে আপনি কতটা উন্নতি করতে পারবেন আজকে আমি এমন 7টা ভবিষ্যৎবাণী করব যেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে পুরো অক্ষরে অক্ষরে মিলে যাবে। আপনার সাথে ফেব্রুয়ারি মাসে কি কি ঘটবে তার আগাম আপনি আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, মেষ রাশিকে আমরা বলি অগ্নিকারক রাশি। এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং এই মেষ রাশির অধিপতি যেহেতু মঙ্গল, সেই জন্য মেষ রাশির মানুষদের মধ্যে আমরা একটা সাহসিকতার ভাব দেখতে পাই, তেজস্বী ভাব দেখতে পাই মেষ রাশির মানুষদের মধ্যে। এবং মেষ রাশির মানুষরা কিন্তু যে কোনো খারাপ কাজকে প্রশ্রয় দেয় না, এবং তারা প্রতিবাদী কণ্ঠ হয়ে ওঠে। অর্থাৎ আপনি যে কোনো নেগেটিভ কাজ, খারাপ কাজ দেখলে কিন্তু প্রতিবাদ করবেন। এই প্রতিবাদ করার জন্য অনেক মানুষের চোখে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন, অর্থাৎ কিছু শত্রু কিন্তু আপনার থাকবে। যদি আপনার রাশি মেষ রাশি হয় তবে জানবেন আপনার জীবনে কোনো না কোনো শত্রু অবশ্যই থাকবে, কারণ আপনার প্রতিবাদী কণ্ঠের জন্য অনেক মানুষ কিন্তু আপনার ইচ্ছাকৃতভাবে আপনার শত্রু হয়ে যাবে। সেখান থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবার দেখুন, এই ফেব্রুয়ারি মাসে আমরা মেষ রাশির ক্ষেত্রে কি কি দেখতে পাবো। আপনার রাশির অধিপতি মঙ্গল এই ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখা যাচ্ছে যেটা দশমে থাকবে, অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে মঙ্গল। অর্থাৎ আপনার রাশির অধিপতি যে তুঙ্গস্থ হয়ে আপনার রাশির দশমে থাকবে মকর রাশিতে, সেটা আপনার জন্য রাজযোগ তৈরি করবে। এবং মঙ্গলের অধিপতি মানে মেষ রাশির অধিপতি মঙ্গল যেহেতু মকর রাশিতে তুঙ্গস্থ হয়, স্বাভাবিকভাবে এর 100% বেনিফিট কিন্তু মেষ রাশির মানুষরা পাবে। অর্থাৎ এই সময় আপনার কাজ কর্ম শিক্ষায় আপনি সফলতা পাবেন। এই মঙ্গল আপনাকে স্থায়ী সম্পদ দেবে, মঙ্গল আপনার পরিচিতি দেবে, আপনার ক্ষেত্রে কর্মস্থানে আরও বেশি করে সুযোগ এনে দেবে। কর্মে আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনার মানসিক দুশ্চিন্তা সেগুলো অবসান হবে। লোকে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলবে, অন্য মানুষরা কিন্তু আপনাকে বিরক্ত করবে না। বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনি একটা বিরাট বড় পরিবর্তন বুঝতে পারবেন, যেটা হচ্ছে অত্যন্ত আপনার জন্য অত্যন্ত ভালো। কারণ আপনার রাশির অধিপতি দশমে বসে তুঙ্গস্থ হয়ে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এবং এই মঙ্গলের সুপ্রভাবের ফলে জানবেন আপনি আপনার পিতার থেকে মস্ত বড় সাহায্য পাবেন, অর্থাৎ পিতার সাপোর্ট পাবেন, পরিবারের সাহায্য পাবেন। এই সময় পরিবার কিন্তু আপনার নেগেটিভ হবে না, আপনি যা বলবেন যেটা বলবেন পরিবার কিন্তু সেটা শুনে চলবে। এই সময় বিদ্যার্থীদের শিক্ষা লাভ হবে, তাদের মনোসংযোগ ঠিক থাকবে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, মনে রাখবেন। যারা মেষ রাশির মানুষ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে। তা না হলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। শুধু তাই নয়, মেষ রাশির মনে রাখতে হবে দ্বাদশে কিন্তু রাহু বসে আছে। আপনার রাশির দ্বাদশে রাহু থাকবে ফেব্রুয়ারিতে, এবং এই রাহু থাকার জন্য জানবেন আপনার কিন্তু কিছুটা খরচ বাড়বে। স্থায়ী সম্পদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে। আপনার ইনকাম হবে প্রচুর, কারণ যেহেতু মঙ্গল তুঙ্গস্থ আছে সেই জন্য আপনার ইনকাম প্রচুর হবে, কিন্তু রাহু দ্বাদশে থাকার জন্য আপনার খরচ বাড়বে, ব্যয়ভাবটা কিন্তু আপনার বাড়বে। সেই ক্ষেত্রে খরচ আপনি যদি আয় ব্যয় হিসাব করে কাজ করেন তবে কিন্তু আপনি খরচ সামলাতে পারবেন, তাহলে কিন্তু আপনার সম্পদ বাড়বে। কারণ রাহুর জন্য জানবেন আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে এই সময়। যারা বাইরে থেকে কোনো কাজ করছেন, যাদের বাইরে কোনো কাজ করেন, সেটা দেশের বাইরে হতে পারে, বাড়ির বাইরে হতে পারে, তাদের কিন্তু কাজকর্ম ব্যবসা বাণিজ্য এর ক্ষেত্রে বেশি বাড়বে। এবং আপনার পরিচিতি সার্কেল কিন্তু এই সময় অনেকটা বাড়বে। আপনার পরিচিতি যতজন আছে সেই পরিচিতির সংখ্যাটাও কিন্তু দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বাড়বে। আর একটা কথা বলে দিই, আপনার রাশির ষষ্ঠে কিন্তু কেতু বসে আছে, যেটা একটা নেগেটিভ জায়গা। এই সময় আপনার শত্রু কিন্তু দুই একজন থাকবে, যারা আপনার সব কাজে বিরোধিতা করবে, আপনাকে কিন্তু উপরে উঠতে দেবে না। অর্থাৎ সেই জায়গাটা আপনাকে চ্যালেঞ্জ জানাতে হবে, অর্থাৎ শত্রুর একটু মোকাবিলা আপনাকে করতে হবে, কারণ এই সময় শত্রু থাকবে। ষষ্ঠে কেতু আমাদের শত্রুর সংখ্যা বাড়িয়ে দেয়, তো যারা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে, তো এই জায়গাটা আপনি একটু নজরে রাখবেন, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এই সময় শেয়ার মার্কেট, বন্ড, কোনো লাভজনক ইনকাম আপনার ঘরে আসতে পারে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, যারা শেয়ার মার্কেটে ব্রোকারির কাজ করেন, তারা কিন্তু মেষ রাশির মানুষ লাভবান হবেন। এই সময় কোনো ফাটকা ইনকাম আপনার আসতে পারে। এই ফেব্রুয়ারিতে
কোনো মানুষের থেকেও আপনি নগদ কোনো অর্থ পুরস্কার হিসাবে পেতে পারেন বা নগদ অর্থ পেতে পারেন। আগেই বললাম আপনার রাশির অধিপতি দশমে তুঙ্গস্থ হচ্ছে, তার জন্য মেষ রাশির মানুষ এর 100% সুফল কিন্তু আপনি পাবেন। এবার আমি একটু বলে দিই, আপনার রাশিতে কিন্তু বর্তমানে বৃহস্পতি রয়েছে সরল গতিতে। এই বৃহস্পতি আপনার রাশিতে থাকার জন্য এই সময় আপনার তীর্থ ভ্রমণ, তীর্থ স্থান দর্শন বা ভগবানের কোনো মন্ত্র জপ করলে কিন্তু আপনার জন্য আরও ভালো হবে। কারণ আপনার রাশিতে বৃহস্পতি থাকার জন্যে এই বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দিচ্ছে। সেই জন্য জানবেন এই সময় কিন্তু আপনার চিন্তা শক্তি বাড়বে। আপনি যে কাজটা করবেন এই সময় সেটা কিন্তু আপনার পক্ষে যাবে, সেটা আপনার পক্ষে ভালো হবে। এই সময় কোনো খারাপ গ্রহের প্রভাব কিন্তু আপনার উপরে নেই। তাই মেষ রাশির মানুষ ইচ্ছা শক্তি বাড়িয়ে যদি আপনি এই সময় কোনো কাজ করেন ধীর স্থির গতিতে, তবে কিন্তু সেই কাজে আপনি 100% সফল হবেন। যারা মেষ রাশির মানুষ এই সময় চোখের কোনো সমস্যা আপনার আসতে পারে, মনে রাখবেন। সেই জন্য চোখ থেকে একটু সাবধান বা সতর্ক থাকবেন। চোখের কোনো সমস্যা আপনার আসতে পারে, তাই ছাড়া কিন্তু মেষ রাশির বর্তমানে কোনো সমস্যা নেই। পঞ্চমে আপনার কোনো গ্রহ নেই, অর্থাৎ মেষ রাশির পঞ্চম হচ্ছে সিংহ রাশির ঘর। কিন্তু এই পঞ্চমে মনে রাখতে হবে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে থেকে আপনার পঞ্চম ঘরকে দেখছে, যেটা কিন্তু আপনার সন্তানকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই সময় সন্তানের সুস্বাস্থ্য হবে। যাদের সন্তান নেই তাদের সন্তান আসার সম্ভাবনা আছে। এই সময় ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আপনার সন্তানের কোনো ভালো কাজের জন্য আপনি গর্বিত হতে পারেন। সন্তানের কোনো ভালো কিছুর জন্য আপনি নিজেকে আরও বড় কিছু ভাবতে পারেন। কারণ এই সময় সন্তানের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। সন্তান আপনাকে কিন্তু সম্মানিত করবে, গৌরবান্বিত করবে মেষ রাশির মানুষ। তাছাড়াও মেষ রাশির মানুষের নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে, বৃহস্পতির নিজের রাশিতেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশিতে থেকে, যেটা কিন্তু আপনার জন্য একটা রাজযোগ তৈরি করছে মেষ রাশির জন্য। এই যোগের ফলে মেষ রাশির মানুষ দূরবর্তী কোনো জায়গায় যদি আপনি কোনো কাজ করেন বা দূরবর্তী জায়গায় যদি আপনি কোনো কিছু ফেলে রাখেন বা আপনার মনে করেন আগে কোনো জিনিস হারিয়ে গেছে, এমন কোনো হারিয়ে গেছে কোনো জিনিস, এই সময় কিন্তু আপনি ফেরত পাবেন। অনেক সময় আমাদের কিন্তু কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায়, এটা আমাদের অনেকেরই কিন্তু হারিয়ে যায়। কিন্তু এই দুর্লভ যোগের কারণে আপনার কোনো হারানো সম্পদ আপনি ফিরে পাবেন। আপনার শ্বশুর বাড়ির থেকে এই সময় কোনো সাহায্য আপনি পেতে পারেন বা তারা কোনো সাহায্যও কিন্তু আপনাকে দিতে পারে। কারণ আপনার নবম স্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। কোনো হারানো সম্পদও কিন্তু আপনি এই সময় ফিরে পাবেন। তাছাড়াও মেষ রাশির মানুষের ক্ষেত্রে আমি আরেকটা কথা, একটু গুরুত্বপূর্ণ কথা একটু বলবো। যদি এই সময়ের ক্ষেত্রে আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার অনুকূলে যাবে। তবে সেটা মনে রাখতে হবে আপনাকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই আপনি করতে পারেন, অথবা জানুয়ারির 25 তারিখের পর থেকে করবেন, সেটা কিন্তু আপনার লাভজনক হবে। অর্থাৎ এই সময় আপনার সম্পদ বৃদ্ধির যোগ আছে, তাই যে কোনো সম্পদ কিন্তু এই সময় আপনার বাড়বে। আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা জমি, জায়গা, বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের কিন্তু সেই জিনিসটা পূরণ হবেই। তার কারণ জানবেন, এই সম্পদ কিন্তু মঙ্গলই দেয়, সেই মঙ্গল মকর রাশিতে ঢুকছে। তাই স্বাভাবিক কারণে মেষ রাশির মানুষ এর কিন্তু পুরো বেনিফিটটা আপনি ঘরে তুলতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।